হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে আমরা তোমরা তো জানি আমরা অলরেডি আমাদের জিরান্ড, পার্টিসিপেল, ইনফিনিটিভ পড়া হয়ে গেছে। নন ফাইনাইট ভার্বের মধ্যে তো এর মধ্যে আমরা দেখতে পেরেছি, বিশেষ করে জিরান্ড আর পার্টিসিপেল এটাকে আমরা পুরো সাইডে রাখছি। এখানে কিছু ব্যবহার রয়েছে যেগুলো প্রচন্ড কনফিউজিং, প্রচন্ড কনফিউজিং। বিশেষ করে হ্যাভিং প্লাস উইথ এর ব্যবহারটা প্রচন্ড কনফিউজিং, যেটা কিন্তু সমস্যাকর ব্যাপার। এবং সেন্টেন্স ব্যবহার করতে গেলে কিছু সমস্যা আমার হতেই পারে। তো সেই ব্যাপারগুলো যাতে সমস্যা না হয় সেই কথা মাথায় রেখেই এই ভিডিওটা তৈরি করা হচ্ছে, যাতে আমরা দেখবো হ্যাভিং হচ্ছে ব্যবহার। বড় বড় করে হেডলাইন দেওয়া হয়েছে, নিচে লেখা রয়েছে পার্টিসিপেলের জন্য। কলারটা চেঞ্জ করে নিই, ভার্সেস পারফেক্ট জিরান্ডের জন্য। জিরান্ডের জন্য কখন হ্যাভিং ইউজ করতে হবে, পার্টিসিপেলের জন্য হ্যাভিং ইউজ করতে হবে, কি করে বুঝবো সেটা, এটাই আমরা আজকে দেখবো এবং ভালো করে বুঝতে চেষ্টা করবো। চলো বেশি কথা না, আমার এই ভিডিওটা শুরু করা যাক। সো চলো আমরা দেখবো যে পারফেক্ট জিরান্ডের ব্যাখ্যাটা। পারফেক্ট জিরান্ড হচ্ছে একটি কাজ শেষ হয়ে গেছে, তারপর আরেকটা কাজে খারাপ ব্যাখ্যাটা তার কারণ রয়েছে, সেটা শেষ করে করার পর আগে করে। বাংলা মানেটা হচ্ছে এটাই। হ্যাভিং স্টার্টেড অনলাইন হি পাস দ্য এক্সাম। পরীক্ষা পাস, পড়াশোনা পরীক্ষা পাস করে, আগে পড়াশোনা করেছিল তারপর পাস করে দিল। হ্যাভিং ফিনিশ জিরান্ড হি ওয়াচড সিনেমা মুভি বা সিনেমা, রাতে খাবার খেয়ে তারা সিনেমা দেখলো, আগে খাওয়া শেষ করে তারপর সিনেমা দেখলো। পারফেক্ট স্টার্টেড হচ্ছে হ্যাভিং প্লাস বিথ সাবজেক্টের অবস্থা বোঝানো। সাবজেক্ট আগে কোনো কাজ করে ফেলেছে, তার জন্য কোনো অবস্থায় ছিল, তারপর দিতে হবে। আগেই করে তোলা ক্লান্ত ছিল, শেষ করেছে লিখে দিন। হ্যাভিং বিন টায়ার্ড সে লে ডাউন। হ্যাভিং বিন টায়ার্ড হচ্ছে সাবজেক্টের সির অবস্থা বোঝা যাচ্ছে। হ্যাভিং কমপ্লিট হোমওয়ার্ক রাহুল ওয়ান্ট টু প্লে। আশা আগে করেছিল, তাই পার্টিসিপেট ফেসে সে খেলতে গেছিল। পার্টিসিপেট ফেসে এটা তাই সে খেলতে গেছে, এটাই বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তাছাড়া আমি বুঝতে পারছি এই ইউজটা। আশা করি এই ভিডিও ভালো লাগলে দেখো, চেষ্টা করো কি করো। তোমাদের কি কি ধরনের ভিডিও চাই সেটা আমার কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ, কি বোঝেন কি